কখনো কখনো জীবনে এমন কঠিন সময় আসে, এমন কিছু আমাদের সাথে ঘটে যা আমাদের শেষ করে দেয়। আর আমরা জীবনের কাছে হেরে যাই, হতাশ হয়ে পড়ি। কিন্তু জীবনে সমস্যা তো হাজারো আসে, কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে আসার কোনো রাস্তা খুঁজে পাই না। আর তখন কেউ আমাদের কষ্ট বুঝতে পারে না, আর আমাদের দুঃখ দূর করতে পারে না। একবার একটা গল্প বলি চলো। একবার একটা শহরে অনেক ধনী লোক ছিল। সে অনেক বড় ব্যবসা করত, আর সে জীবনে সমস্ত রকমের বিলাসিতা সুখ ছিল। কিন্তু একদিন তার জীবনে এমন সময় আসে, তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যায়, আর সমস্ত সম্পত্তি তার নিলামে উঠে যায়। সে সারা জীবন যা অর্জন করেছে তা শেষ হয়ে যায়, তার সব কিছু বদলে যায়। সে এতটাই ভেঙে পড়ে যে এ জীবন থেকে আর ভালো কিছু করা সম্ভব না। এটা ভেবে সে পাহাড়ে উঠে যায় এবং সেখান থেকে লাফ দিতে যায়। তখনই পাশে বসে থাকা একটি লোক তার কাছে এগিয়ে এলো এবং বলল, তুমি এখান থেকে কেন লাফ দিতে চাও? তখন লোকটি বলে, এমন একটা সময় ছিল যখন আমি অনেক ধনী ছিলাম, কিন্তু জীবনে আমার সাথে এমন কিছু ঘটেছে, আজ আমার সব কিছু হারিয়ে গেছে। আজ আমার কাছে কোনো কিছুই নেই, তাই এমন জীবন নিয়ে আমি কি করব? তখন লোকটি বলে, তুমি একবার হেরেছো তাতে কি হয়েছে? তোমার জীবন থেমে নেই। তোমার কাছে শুধু অর্থ সম্পদেই নেই, তাছাড়া সব কিছুই আছে। তুমি নিজেই অর্জন করে এত কিছু করেছো, তাহলে এখন তুমি পারবা না কেন? তুমি জীবনে সফল হতে হলে তোমার আত্মবিশ্বাসকে অর্জন করো এবং আবার চেষ্টা করো। দেখবে তুমি আবারও ধনী হতে পারবা। তখন সে ভাবে, আসলেই তো আমি জীবনে আমি নিজেই করেছি, এখন শুধু সম্পদটাই আমার কাছে নেই, তাছাড়া তো আমি নিজে আছি। আমি চেষ্টা করলে আবারও পারবো। এই গল্প। তাই তুমি তোমার বিশ্বাস নষ্ট করো না, নিজের ঘরে ফিরে যাও, যা কিছু তোমার কাছে ছিল সেটা আবার অর্জন করো। এই লোকটির কথা শুনে এই ব্যক্তিটির মাঝে নতুন করে আশা জ্বলে ওঠে। সে ভাবে, সত্যিই তো অর্থই শেষ হয়েছে, আমি তো শেষ হয়ে যাইনি। আমার পরিচয় কি কেবল আমার সম্পদ? সম্পদ আমার কারণে ছিল, আমার সম্পদের কারণ আমি নই। আর আমি চাইলে আবার সম্পদ রোজগার করতে পারবো। তারপরে সেই লোকটি শহরে ফিরে যায়, নতুন করে কাজ শুরু করে, আর কিছুদিনের মধ্যে সে ধনী হয়ে যায়। এই ছোট গল্পটি আমাদের শিক্ষা দেয় যে সময় যতই খারাপ হোক না কেন, একদিন ঠিক পার হয়ে যাবে। তাই যদি আমার জীবনে কঠিন সময় চলে আসে, ভয় না পেয়ে লড়াই করে এগিয়ে চলুন। মনে রাখবেন, রাত্রি যতই অন্ধকার হোক না কেন, সকাল অবশ্যই আসবে।